এই যে দেখেন আমাদের রেসারটা হেভি ডাক দিচ্ছে সেরা মাশাআল্লাহ। এটার চোখগুলো অনেক সুন্দর লাগে আমার, কারণ অনেক বেশি লাল কালারের। কিরে বেটা অ্যাক্সিডেন্ট করতেছে। সো গাইস, কবুতর ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আরেকটা আমি সিদ্ধান্ত নিয়েছি গাইস, কবুতর পালন করা। রেগুলার ভিডিও হবে আজকে থেকে, ওকে। তারপর আরেকটা জিনিস, এই যে দেখেন আমাদের কাকজি মাদিটা সুন্দর মাশাআল্লাহ। এটার নটটা আমার কাঁধে চলে আসছে, এই যে শার্টিং নটটা আর কি আমার কাঁধে। এ বেটা চলে গেছে কেন? এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমি কবুতর ছেড়ে দিব। কবুতর ছেড়ে দিব মানে কিছুক্ষণ পরে বোঝাই বলতেছি, তার ভিতরে আপনারা চিন্তা করেন কি বলছি আমি। দেখেন গাইস, এটা দেখেন হেভি ডাক দিচ্ছে আমাদের বোম্বাই নটটা। বোম্বাই এটার সাথে জোড়া নিয়েছে, কোনো ডিম দেয় নাই। এমনিতেও অন্য জোড়া কয়েক জোড়া ডিম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে আমাদের এক্সিবিশন। এটার সাথে ডিম দিয়েছে, এই যে গিরিবাজ নটটার সাথে। এক্সিবিশনটা কোথায়? যে কোনো একটা হবে, দুইটা থেকে যে কোনো একটা ডিম দিয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটা ডিম দিয়েছে, সেটা হচ্ছে আমাদের গিরিবাজ, ঠিক আছে। এখন এরা একটা ডিম দিয়েছে, একটা ডিমটা আমি এখানে পেয়েছি, এটা এখানে দিয়ে দিয়েছি। সেকেন্ড ডিম দিয়েছে কিনা আমি জানি না আসলে, কিন্তু একটা ডিম এখানে আমি বাঙ্গা পেয়েছিলাম এই স্থানে। যাই হোক, এরপরে আরেকটা ডিম পেয়েছি আমি ওখানে। তারপর প্লাস্টিকের ডিম দিয়ে বসায় রাখছিলাম, কিন্তু যেই জোড়াটার বাসা এটা, এখানে সে বসতেছিল না ডিমটা নিয়ে। এই যে এটা বসতেছিল না, সে কারণে আমি কি করছি, আমি ডিমটা নিয়ে এদেরকে দিয়ে দিয়েছি। ডিমটা বসে গেছে, এখন দুইটা ডিমে কিন্তু বাচ্চা আছে, মানে ডিম ঠিক আছে, বাচ্চা হয়েছে। এখন এর কিছুদিন পরে আবার এটা ডিম দিয়েছে, ওই যে, কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। যাই হোক, তারপর এখানে আমাদের খোকা জোড়াটাও ডিম দিয়েছে, কিন্তু ডিমটা ভেঙে গেছে, কারণ ভালো হয় নাই, ডিমের কুসাটা পাতলা ছিল। ক্যালসিয়াম এর ওষুধ খাওয়াতে হবে। তারপর দেখেন আমাদের লক্কাটা একটু অসুস্থ হয়ে গেছে। আমাদের অনেক কবুতর অসুস্থ হয়ে গেছে, মারা গেছে, যা আমি বলছি আপনাদেরকে। তারপর এই আর কি আপডেট, ওকে। তারপর আমি যেটা বলতেছি, কবুতর ছেড়ে দিব মানে হচ্ছে আমি কবুতর ছেড়ে পালন করব। এখান থেকে এইদিকে একটা কর্নারে একটা আমি করে দিব, হোল করে দিব, যাতে করে কবুতর চলাফেরা করতে পারে বাইরে। কি বলেন? দু একদিনের ভিতর আমি করে দিব, আপনারা বলেন দেখি, কমেন্ট করেন। তারপর এখান থেকে কিছু ফেন্সি কবুতর যেগুলো আছে, এগুলা কাঁচায় বন্দি করে ফেলবো। এগুলাকে ছেড়ে দেওয়া হবে না। ফেন্সি কবুতর বাইরে গেলে ওগুলা কাকে অ্যাটাক করে মেরে ফেলবে, কারণ ওরা বেশি উঠতে পারে না, হাঁটাচলা করতে পারে না, এগুলা কাকে মেরে ফেলবে। কালকেও একটা কবুতর পালাইছে আমার, এটা হচ্ছে আমাদের এক্সিবিশন কবুতর। এই যে কালকে আমার একটা এক্সিবিশন কবুতর পালাই গেছে, ওটা ওইদিকে নিচে নেমে গেছে, উড়ে বেশি উঠতে পারতেছিল না, কাক অ্যাটাক করতেছিল আমার চোখের সামনে, আমি দেখছি, কিন্তু আমি ভিডিও করি নাই, কারণ আপনারা মাইন্ড করেন, আমি ইচ্ছা করে করি বলি, সে কারণে আমি আর এটা বাদ দিয়ে দিছি। অ্যাক্সিডেন্ট যে হয়ে আমার কবুতর বের হয়ে যায়, এটা আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে। যাই হোক, যদি আবার কমেন্ট করেন যে দেখানোর জন্য, আমি দেখাবো, ঠিক আছে। আর দেখেন এখন কবুতর মাশাআল্লাহ হাঁটাচলা করতেছে। এখন রেসার কবুতরগুলাও কিন্তু বেঁধে রাখতে হবে, কারণ ওগুলা অন্যের কবুতর ছিল, এখন আমি নিয়েছি। এখন যদি ছেড়ে দেওয়া হয়, ওদের কাছে চলে যেতে পারে। এখন বাচ্চা থেকে যদি তোলা হয়, সেক্ষেত্রে আমি ছেড়ে পালন করতে পারবো, না হলে না। সে কারণে রেসারগুলোও বেঁধে রাখতে হবে। তারপর দামাচিংগুলো ছেড়ে দেওয়া যায়, এমনিতে অন্যান্য কবুতর যেগুলো আছে ছেড়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিং কবুতর এগুলোও একটু উঠতে পারে, ছাড়বো কি ছাড়বো না ওটা চিন্তা ভাবনা করবো। লালটা পারে না, লালটা উঠতে পারে না, লালটাকে খাঁচায় বন্দি করে রাখতে হবে, না হলে এমনিতেও ওখানে উড়ে যেতে পারবে না, তাইলে কোনো সমস্যা নেই। ওখানে কর্নারে দিব অনেক উপরে, যাতে উড়ে, যেগুলো উঠতে পারে কবুতর ওগুলাই উড়ে যেতে পারে, ঠিক আছে। সো গাইস, এখন আমি ওইটা চিন্তা ভাবনা করতেছি। এখানে ভিতরে আমার ভালো লাগতেছে না, আপনারাও বলছেন। তাছাড়া এখানে ডিম বাচ্চাও তেমন একটা ভালো করতেছে ডিম বাচ্চা, কিন্তু ভালো করতেছে না, অনেক বেশি হাই, অনেক বেশি লাভবান করব ওইরকম করতেছে না। ফেন্সিগুলা করতেছে, কিন্তু উড়ে বেড়ায় কবুতরগুলো, ওগুলো একটু কম করতেছে। যাই হোক গাইস, এই সিদ্ধান্তটা নিয়েছি, এখন দেখা যাক কি হয়। এখন এই যে দেখেন জোড়াটা শার্টিং আর কাকজি মাদিটা, ডিম কখন দিবে তোমরা, কি করতেছে? যাই হোক গাইস, কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই তাইলে, ওকে। এখন বাতাস বইতেছে তো, এটা খুলে যায় একদম ইজিলি। এই দেখেন বাতাস বইতেছে। তারপর এখানে দেখেন কতগুলা ফুল ধরছে আমাদের আম গাছে, পুরো
আম গাছ কিন্তু পাতায় পাতায় অনেক ফুল ধরছে, কিন্তু আম ধরবে কিনা যায় না, একটুর জন্যও বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আম ধরবে বলে মনে হয় না। এগুলা শুকাইয়ে মরে গিয়ে পড়ে যেতে পারে, অলরেডি অনেক পড়তেছে। আর কবুতর যে পালা গেছিল কালকে, সেখানে দেখতেছিলাম যে ইয়াগুলা কুড়িয়ে খাচ্ছে, এই যে আম গাছের ফুলগুলার অবশিষ্ট যেগুলো পড়ে গেছে এগুলো দেখতেছিলাম কুড়িয়ে খাচ্ছে। কোনটা জানেন, আমাদের একটা ইয়ে আছে না শর্ট পেস, ওই যে শর্ট পেস নটটা, ওটা কুড়িয়ে খাচ্ছিল, আমি দেখলাম। অনেক কষ্ট করে আমি তাদেরকে আবার এখানে ঢুকাইছি, কিন্তু দেখা নাই আপনাদেরকে। সব সময় অনেকে মাইন্ড করে, আমি ইচ্ছা করে করি বলে। যাই হোক গাইস, এই আর কি, খাবার পানিগুলো দিয়ে কি। ওকে গাইস, চলে আসছি। ওরে ওরে ক্ষুধার্ত তারা অনেক। এই মাশাআল্লাহ, ওকে গাইস, আমি তো বললাম ছেড়ে দেব, কিন্তু এখন একটা কাজ, কিন্তু ছেড়ে যেদিন দিব ওই দিন কিন্তু অনেক কবুতর হারিয়ে যেতে পারে আমার থেকে। এখন ওইটাই চিন্তিত, দেখা যাক। ওই দিন কিন্তু আমার অনেক ডিউটি করতে হবে, সারাটা দিন থাকতে হবে ছাদের মধ্যে, বেশিক্ষণ থাকতে হবে, দেখতে হবে কবুতর কোন দিকে যাচ্ছে, কি করতেছে। অনেক বড় একটা রিস্কের বিষয় হয়ে যাবে। দেখা যাক, এখন যেই দিন ছেড়ে দেবো ওই দিন তো আপনাদেরকে দেখাবো সব কিছু, বাদ বাকি আল্লাহ মালিক, এই আর কি। সো খাবার নিয়ে নিয়েছি, এটা দেখেন অনেক বেশি ডাকতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এই নটটা কিন্তু সেরা, আমাদের যেই রেসার দুইটা আছে সেরা, কিন্তু হেভি ডাক দেয়। ওকে, খাচ্ছ তোমরা? এই সে জাপে পড়ছে। এই দামাচিং, তোমাদেরকে ছেড়ে দেবো ছেড়ে দেবো। রেসার এটা আমার বেশি পছন্দ, কিন্তু এটাকে ছেড়ে দেওয়া হবে না ভাই। মাশাআল্লাহ। সো দেখেন আমাদের মুখে এক জোড়া আছে ওইখানে, তারপর একটা আছে হচ্ছে জোড়া যেটা নতুন দিয়েছে, ওটা দেখায় আমি আপনাদেরকে। ওয়েট এ মিনিট। এই গাইস, এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা, এটা জোড়া নিয়েছে এখন, সুন্দর। দেখা যাক কখন ডিম দেয়। আর ওটার কিন্তু ডাকে হেভি করে, গড়রা নর, গড়রা গড়রা কবুতর, হলুদ গড়রা নর যেটা নিয়েছি, সুন্দর ডাকে কিন্তু ভালো। মাশাআল্লাহ। ওরে বাবা, এদিকেও কিন্তু আমের ফুল ধরছে, এটা কিন্তু আমাদের না, অন্য কারো। সো এইটাতেও ফুল ধরছে আমের, এখানে তো অনেক ধরছে, এদিকেও দেখেন অনেক ধরছে। মাশাআল্লাহ, আম ধরলে কিন্তু সারা হবে, আমি দেখাবো সব কিছু আপনাদেরকে, ভালো একটা ফিল পাবেন আমাদের গ্রামের। এগুলো দেখছেন সরিষাগুলা কালেকশন করা হয়েছে, এখন এগুলো এইভাবে রাখা হয়েছে, রোদ পড়বে আর সরিষাগুলার নিচে ফুটে ফুটে পড়ে যাবে। সো ওগুলা কালেকশন করা হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি পড়তেছে, এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে ছোটো ছোটো, এই যে। ওকে, এই যে দেখেন তো গাইস, ওই যে দেখেন তারা পানির ওইখানে গোসল করতে চাইতেছে। ওকে, কালকে করাবো। এই যে আমি সিদ্ধান্তটা নিলাম যে কবুতর ছেড়ে পালন করব। ওকে, ছেড়ে দিব, উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করব। এই যে সিদ্ধান্তটা নিলাম, এই সিদ্ধান্তটা নেওয়ার কারণটা হচ্ছে, আমি কালকেই নিয়েছি সিদ্ধান্তটা। কালকে একটা কবুতর, দুইটা কবুতর যখন পালিয়ে গেছে, এদিকে কবুতরটা কত খুশি এখানে বাহিরে বের হয়ে, এখানে বের হয়ে এই যে এখান থেকে অনেক কিছু কুড়িয়ে খাচ্ছে সে। তাকে আমি এখানে গম খাবার দিচ্ছি, এখানে দিচ্ছি, সে গমগুলো খাচ্ছিল না, সে জাস্ট এখান থেকে কুড়িয়ে খাচ্ছিল। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে এই আম গাছের ফুলের ইয়াগুলা জড়ে পড়তেছে না, ওগুলো খাচ্ছিল সে, কি মজা করে খাচ্ছিল, কি আনন্দ সে। এমনিতে এখানে কোনো আনন্দ নাই তার, সে এখানে বসে থাকে, ওই যে দেখেন কর্নারে বসে থাকছে। সো এইরকম দেখার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে ছেড়ে পালন করি, যেগুলো উড়বে কবুতর ওগুলো উড়ে ওখানে যাবে, যেগুলো ফেন্সি কবুতর ওগুলো নিচে থাকবে। ফেন্সি কবুতর আসলে ভাই ছেড়ে পালন করা সম্ভব না, ওটা আমি বলছি আপনাদেরকে, এই ভিডিওর আগেই বলছি। যাই হোক, তাইলে এই সিদ্ধান্তটা নেওয়ার এটাই কারণ, না হলে আমি এই সিদ্ধান্তটা নিতাম না। এইভাবে কবুতর এইভাবে বেঁধে পালন করতাম, কারণটা হচ্ছে কবুতর ভাই ছেড়ে পালন করছি আমি আগে, অনেক কবুতর হারাইছি আমি, তারপর অনেক কবুতর কাক অ্যাটাক করছে, কাক বাচ্চা খেয়ে ফেলছে, তারপর অনেক প্রবলেম, সেগুলোর কারণে আমি বেঁধে কবুতর পালন করতাম। এখন বেঁধে পালন করেও ভালো হচ্ছে, কিন্তু অত বেশি ভালো না। খাবারের অনেক দাম এবং খাবার কস্ট অনেক বেশি বেড়ে গেছে। খাবার আমি
এখানে বেঁধে পালন করলে খাবার অনেক বেশি লাগতেছে, এখন ছেড়ে পালন করলে মাটি খেয়ে বিভিন্ন কিছু খেয়ে তারা অনেক খাবার আমার বেশি যাবে, টাকা বেশি যাবে, এবং বাচ্চার কোয়ালিটিও অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ এগুলো খাওয়ানো দরকার হয় না। সে কারণে খাবারের দাম, ওষুধের দাম অনেক অনেক পরিমাণ কমে যাবে, ভালোও থাকবে কবুতর। সে কারণে আমি চিন্তা ভাবনা করছি যাই হোক ছেড়ে পালন করি, কবুতর যেটা হবে নসিবে থাকবে, যেটা হবে হবে আর কি, আর করার। সব কিছু তো দেখাবো আমি আপনাদেরকে, বাদ বাকি আপনারা কমেন্ট করে বলেন এই সিদ্ধান্তটা কেমন হয়েছে। দেখা যাক, ছেড়ে পালন করব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।